আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 7টা। আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি। সবার আগে কয়েকটা কথা বলে নিচ্ছি। যদি কেউ নতুন এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে থাকেন, প্লিজ কেউ নাম্বার লিখে চ্যানেল সাবস্ক্রাইবার করবেন না, বা আশা করি ব্যাগ পাবো ব্যাগ দেবেন এগুলা কেউ লিখবেন না, বা সাবস্ক্রাইবার করে দিলাম এগুলো লিখবেন না। ভিডিও রিলেটিভ কথা লিখবেন, বা বলতে পারেন যে দাওয়াত করে গেলাম বা নেমন্তন্ন করে গেলাম, তাহলে আমি বুঝবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি, রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা নাস্তা তৈরি করব, তার জন্য একটা পাতিলে দেখছেন পানি গরম করে নিচ্ছিলাম। আমি ময়দার কাই খুলবো তার জন্য। আর একটা পাইপ্যানে আমি পেঁয়াজ দিয়েছি, আর সাথে শুকনো মরিচ দিয়েছি 3-4টা। যেহেতু কাঁচামরিচের যেই দাম, তার জন্য এখন শুকনো মরিচ দিয়ে ভাজিটা করা হচ্ছে। তার জন্য বললাম আজকেও আমি ভাজি তৈরি করব, তার জন্য আমি অফ ক্যামেরায় কুমড়ো তারপরে বটবটি আমি কেটে নিয়েছি, তার জন্য বললাম অফ ক্যামেরাটাই কেটে নিয়েছি, সাথে আমি ধুয়েও নিয়েছিলাম। দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। একবারে বেশি লাল করে কিন্তু আমি পেঁয়াজটা ভাজিনি, আমি হালকা করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, সাথে আমি লবণটা দিয়ে দেবো। কেউ চাইলে কিন্তু সাদা ভাজিটাও করতে পারে, যে হলুদ ছাড়া। তার জন্য বললাম যার যেভাবে ইচ্ছা কিন্তু সেভাবে ভাজিটা করতে পারে, কিন্তু আমরা সাদা ভাজিটা খেতে পারি না, তার জন্য কিন্তু আমি সাদা ভাজিটা করি না। তার জন্য বললাম দেখুন আমি এখন হলুদ আর লবণটা দিয়ে দিলাম, আর সাথে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনারা তো লাইক দিতে ভুলে যান, তার জন্য আমি মনে করিয়ে দিচ্ছি সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা শেয়ার করে দেবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন ভাজিটা কিন্তু আমি করে নিচ্ছি, সাথে আমি ময়দার কাই খুলে নিচ্ছি। যেহেতু আমি রুটি তৈরি করব, তার জন্য আমি রুটি বানিয়ে নেব। আর ভাজিটা কিন্তু আমি মিডিয়াম আছে, মানে অল্প আছে কিন্তু ভাজিটা আমি করে নেব। তার জন্য বললাম আমি কিন্তু আজকে কুমড়ো আর সাথে বটবটি দিয়ে আমি কিন্তু ভাজিটা তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু আজকে আলু আর দেইনি, আপনারা চাইলে আলুও দিতে পারেন। ময়দার কাইটা আমি করে নিয়েছিলাম, অফ ক্যামেরায় করেছি। কাই খুলতে তো সবাই পারে, তার জন্য আমি আর দেখাইনি। আর সাথে ময়দাটা ভালো করে আমি মেখে নিয়েছিলাম। তারপর আমি দেখুন আমি রুটি বানানোর শেপে আমি গোল গোল করে মানে নিয়ে নিয়েছিলাম ময়দাটা। এখন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, রুটি বেলে নিচ্ছিলাম আমি। তার জন্য ডাইনিং টেবিলের উপরে আমি পিড়াটা রেখেছি, আর সাইডে দাঁড়িয়ে কিন্তু আমি রুটিটা বেলে নিচ্ছি। আমি কিন্তু অত ভালো রুটি বানাতে পারি না, তার জন্য বললাম যতটুকু পারি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করে নিচ্ছিলাম। এর আগে বেশিরভাগই রুটি তৈরি করেছি আমি অফ ক্যামেরায়, রুটিটা আমি বেলে নিয়েছিলাম বা বানিয়ে নিয়েছিলাম, যে যেটা বলেন। তার জন্য বললাম আজকে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম রুটি কীভাবে বানাই, তার জন্য বললাম। আর সকালবেলা তো নাস্তা তৈরি করা হয় সব সময়, রুটি ভাজি তৈরি করা হয় সব সময়, হয়তো বা ভিডিওটা শেয়ার করা হয় না যে রুটি ভাজি তৈরি করি। বেশিরভাগই সময় কিন্তু সকালে নাস্তার সময় কিন্তু আমি অফ ক্যামেরায় কিন্তু নাস্তাটা তৈরি করে নিই, কারণ ক্যামেরা করা হয় না। তার জন্য বললাম দেখুন আমি রুটিগুলো বানিয়ে নেব, সবগুলো রুটি এভাবে বানিয়ে নেব। আমার সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে। কিছু রুটি আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম। দেখুন রুটি বানানো হয়ে গিয়েছে আমার। অফ ক্যামেরায় রুটি সেঁকে নিয়েছিলাম, রুটি সেঁকার আর ভিডিওটা করা হয়নি। দেখুন এখন ডাইনিং উপরে রেখেছি, এখন আমরা সকালের নাস্তাটা করে নেব। মন খারাপ, কি ভিডিও করব, ভিডিওতে ভিউ হচ্ছে না, তারপরে ওয়াচ টাইম পাচ্ছে না, তারপর দেখা যাচ্ছে যাই সাবস্ক্রাইবার হচ্ছে সাবস্ক্রাইবারগুলো কেটে নিয়ে যাচ্ছে। মানে কি বলবো, এতটা মন খারাপ হয়ে যায়। এক সময় হলে মনে হচ্ছে যে ভিডিওটা না করাই ভালো, আবার বলি যে না দেখি ভিডিও করে কি হয় সামনে, তার জন্য বললাম। মানে এতটা খারাপ লাগে কি বলবো। আর দেখুন আমি হাঁসগুলাকে ভিডিও করে নিচ্ছিলাম। আমাদের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, আমরা অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি।
নিয়েছি। আর দেখুন হাঁসগুলা কিন্তু মাঠটায় বসেছিল। আর সবাই তো বাহিরের ভিউটা দেখতে পছন্দ করে, তার জন্য বাহিরের দিকে একটু ক্যামেরাটা করে নিয়েছিলাম, বাহিরের দৃশ্যটা, তার জন্য বললাম। আর এখন তো মাঠটায় পানি আছে, তার জন্য কিন্তু হাঁসগুলা কিন্তু এই জায়গায় আছে। পরে কিন্তু পানিটা কমে যাবে, তখন কিন্তু হাঁসগুলার এখানে থাকবে না, পিছনে চলে। মাছ ভাজি করার জন্য পাইপ্যানটা বসিয়ে দেওয়া হয়েছে। পাইপ্যানে তেল দিয়েছে, অফ ক্যামেরায় দিয়েছিল, তার জন্য বললাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছে। এখন দেখুন পুরোটা পাইপ্যানে কিন্তু তেল ছড়িয়ে দিয়েছে। আমার কিন্তু আজকে শরীরটা ভালো ছিল না, তার জন্য আপনাদের ভাইয়াই রান্নাটা করছে, তার জন্য বললাম। আর একদিন তো ইচ্ছে করে যে কারো হাতে রান্না খাওয়ার জন্য, সবসময় তো নিজের হাতে রান্না করে খাই, সবসময় কিন্তু খেতে ভালো লাগে না, তার জন্য আপনাদের ভাইয়াকে আজকে বলছিলাম যে তুমি রান্না করো। তারপর আপনাদের ভাইয়া বলা মাত্রই বললো যে আপনাদের ভাইয়াই রান্না করবে, তার জন্য বললাম। দেখুন কই মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন কিন্তু কই মাছগুলো উল্টিয়ে দিচ্ছে। যত সম্ভবত জানি যে কই মাছ তেলে দিলে বেঁকা হয়ে যায়, তার জন্য কিন্তু কই মাছটা কিন্তু উল্টিয়ে দিতে হয়, তা নাহলে কিন্তু কই মাছ বেঁকা হয়ে যায়, তার জন্য বললাম। আপনাদের ভাইয়া কিন্তু অফ ক্যামেরায় মাছেতে লবণ হলুদ মানে দিয়েছিল, তার জন্য বললাম। সাথে কিন্তু আপনাদের ভাইয়া বাহিরের দিকেও ক্যামেরাটা করে নিচ্ছিলেন, আপনাদের ভাইয়াই বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলেন। আমি তো বললাম আমার শরীরটা ভালো ছিল না, তার জন্য আর ভালো লাগছিল না আজকে রান্না করতে, তার জন্য বললাম। দেখুন মাছ ভাজা হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া কিন্তু একবারে বেশি মাছগুলো কিন্তু কড়া করে ভাজেনি, মানে হালকা লাল করে ভেজে নিয়েছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে তারপরে কই মাছ দিয়ে রান্না করা হবে। অফ ক্যামেরায় আমি পেঁপে আলু কেটে দিয়েছিলাম, সাথে পেঁয়াজও কেটে নিয়েছিলাম, তখন আর ক্যামেরাটা করিনি। তারপরে আপনাদের ভাইয়াকে বলেছিলাম রান্না করার জন্য, তার জন্য আপনাদের ভাইয়া রান্না করবে। আর সাথে দেখুন আপনাদের ভাইয়া বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিল, বেশি কিছু দেখা যায় না, মাঠটা দেখা যায়, সাথে পানি আছে, তার জন্য বললাম। দেখুন মাছ ভাজা হয়ে গিয়েছে, কড়াইটা বসিয়ে দিয়েছে, সাথে তেল দিয়েছে। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিয়েছিল। অফ ক্যামেরায় পেঁয়াজটা দিয়েছে, তখন সম্ভবত ক্যামেরা অন করতে মনে ছিল না, তার জন্য বললাম। দেখুন পেঁয়াজটা কিন্তু ভেজে নিচ্ছে, একবারে বেশি সম্ভবত লাল করে ভাজবে না, দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আপনারাও দেখুন, আমিও সাথে দেখছি, কারণ যেহেতু আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তার জন্য বললাম। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, মানে হালকা করে ভেজেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে লবণ। আমি আবারও বলে দিচ্ছি, সবার রান্না কিন্তু একরকম না হতে পারে, আমার রান্না একরকম বা আপনাদের ভাইয়ার রান্না একরকম হতে পারে, মানে অন্যরকম, তার জন্য বললাম। আবার আপনারাও বিভিন্নভাবে রান্না করতে পারেন, তার জন্য বললাম। সবাই কিন্তু একরকমভাবে রান্নাটা করে না। দেখুন লবণ দেওয়ার পরে দিয়ে দিল হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, দিয়ে দিয়েছে মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। দেওয়ার পরে এখন ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে এখন ভেজে নেবে। তেলের সাথে ভালো করে ভেজে নিয়েছে, সাথে ফ্রোজেন করা টমেটোটা দিয়েছে। অফ ক্যামেরায় টমেটোটা ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছে। এরপর যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে 1 চামচ পরিমাণ, আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছে। যেহেতু লবণ মরিচ হলুদ সব কিছু প্রথমে দিয়ে দিয়েছিল, তার জন্য এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছে। আমি আবারও বলছি, আপনাদের ভাইয়ার রান্না একরকম হতে পারে, আমার রান্না একরকম হতে পারে, সবাই কিন্তু একরকমভাবে রান্নাটা করে না, তার জন্য বললাম। তারপরে কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ ভালো হয়েছে। খাওয়ার পরে তো ভয়েস ওভারটা দিয়েছি, তার জন্য বললাম। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে, আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে ধুয়ে রাখা যে পেঁপে আলু ধুয়ে রেখেছিলাম, এই পেঁপে আলুটা দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে এখন মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে। যেহেতু প্রথমে সব কিছু দিয়েছিল, এখন আর কিছু দিচ্ছে না, সম্ভবত জিরার গুঁড়ি বা ধনিয়ার গুঁড়িটা পরে দেবে, তার জন্য বললাম। আমি তো রান্না করার সময় ছিলাম না, তার জন্য এখন ভয়েস ওভার দেওয়ার সময় এখন আমি দেখে কিন্তু তারপরে ভয়েস ওভারটা দিচ্ছি, তার জন্য বললাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে, সাথে কিন্তু আবার বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিল। দেখুন বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছে। কেউ আবার ভাববেন না যে হাজব্যান্ড বাসায় আসলে হাজব্যান্ডকে দিয়ে রান্না করায় না, মাঝে মধ্যে আপনাদের ভাইয়া রান্না করে। যখন আমার নিজের রান্না মানে নিজের খেতে ভালো লাগে না বা আমার নিজের রান্না করতে ইচ্ছে করে না, তখন কিন্তু আপনাদের ভাইয়া রান্না করে, তার জন্য বললাম। আর মাঝে মধ্যে তো ইচ্ছে করে যে ভালোবাসার মানুষটা একটু রান্না করে খাওয়াক, তার জন্য বললাম। আর স্বামী বা হাজব্যান্ড বা বলেন বর বলেন, সবারই তো মন চায় যে আমার বর বা আমার স্বামী আমার হাজব্যান্ড আমাকে রান্না করে খাওয়াবে। বা রান্নার ধরনটা আলাদা বা অন্যরকমভাবে রান্নাটা করে, আমার মতো রান্নাটা করে না, তার জন্য বললাম। তারপরও তো রান্না করে খাওয়ায়, তার জন্য বললাম। দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখছে, মানে তরকারিটা কষানোতে রেখেছিল যে কষানোর জন্য। আর আপনাদের ভাইও কিন্তু কষিয়ে রান্নাটা করে, তার জন্য বললাম। আর দেখুন তরকারিটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছে। এই পর্যায়ে আপনাদের ভাইয়া নেড়ে চেড়ে দেখবে। আর দেখুন তলানিতে কিন্তু লেগে যায়নি, মানে কড়াইতে কিন্তু একটু পুড়ে যায়নি বা লেগে যায়নি, তার জন্য বললাম। দেখুন ভালো করে
কষিয়ে নিয়েছে, পেঁপে আলু সব কিছু কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছে। এখন আপনাদের ভাইয়া পানি দিয়ে দেবে। আরেকটা চুলাতে কিন্তু গরম পানি বসিয়ে রেখেছে, আপনাদের ভাইয়া এখন গরম পানি দিয়ে দেবে। আর যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে কিন্তু আমি গরম পানি দিয়ে রান্না করি, আপনাদের ভাইয়াও কিন্তু গরম পানিটাই দেয়, তার জন্য বললাম। দেখুন গরম পানিটা করে নিয়েছে। আর এখন আপনাদের ভাইয়া পরিমাণ মতো জলটা দিয়ে দেবে, মানে যতটুকু পরিমাণে জল রাখবে আপনাদের ভাইয়া কিন্তু ওই পরিমাণে কিন্তু পানিটা দিয়ে দিয়েছে, তার জন্য বললাম। দেখুন পানি দিয়ে এখন ভালো করে খুসনির সাহায্যে নেড়ে চেড়ে দেবে মানে তরকারিটা। তারপরে কিন্তু আপনাদের ভাইয়া ঢাকনা দিয়ে দেবে, ঢাকনা দিয়ে তরকারিটা একটা বলক উঠিয়ে নেবে, তার জন্য বললাম। দেখুন ঢাকনাটা এখন দিয়ে দেবে। আজকে আপনাদের ভাইয়া রান্না করছে পেঁপে আলু দিয়ে, কই মাছ দিয়ে রান্না করছে, তার জন্য বললাম। দেখুন ঢাকনাটা দিয়ে দিল, সাথে কিন্তু আপনাদের ভাইয়া বাহিরের দিয়ে ক্যামেরাটা করে নিচ্ছিলেন, তার জন্য বললাম। সবাই তো বাহিরের ভিউটা পছন্দ করে, তার জন্য আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে বাহিরের দিকে ক্যামেরা করার জন্য। দেখুন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছে, তরকারিটা কিন্তু ভালো করে বলক উঠে গিয়েছে। দেখুন আপনাদের ভাইয়া এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছে। ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর আবার এখন খুসনি দিয়ে নেড়ে চেড়ে দেখবে সাথে আলু তারপরে পেঁপে সব কিছু সিদ্ধ হয়েছে কিনা। আমি তো রান্না করার সময় ছিলাম না, তার জন্য এখন কিন্তু বয় জবর দেওয়ার আগে আমি কিন্তু আগে ভালো করে দেখে নিচ্ছি, তারপরে বয় জবর। ভিডিওর এই পর্যায়ে এসে আবারও বলছি, যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন। প্লিজ কেউ নাম্বার লিখে চ্যানেল সাবস্ক্রাইবার করবেন না, এত করে দিলাম অত করে দিলাম এগুলা কেউ লিখবেন না, বা আশা করি ব্যাক পাবো এগুলোও লিখবেন না। ভিডিও সংক্রান্ত কথা লিখবেন, বা বলতে পারেন যে দাওয়াত করে গেলাম বা নেমন্ত্রণ করে গেলাম, তাহলে আমি বুঝতে পারবো। আরেকটা কথা, সাবস্ক্রাইবার করে দেওয়ার পরে সাথে সাথে আনসাবস্ক্রাইবার করে দেবেন না প্লিজ, অন্তত 24 ঘন্টা অপেক্ষা করুন। কথা দিচ্ছি আমি আপনাদের সবার চ্যানেল থেকে ঘুরে আসবো, আমি আপনাদের চ্যানেলটাও সাবস্ক্রাইবার করে দেব। তরকারি রান্না করা হয়ে গিয়েছে, দেখুন কই মাছ দিয়ে সাথে পেঁপে আলু দিয়ে তরকারি রান্না করা হয়ে গিয়েছে, সাথে বলেতে ডেলে নিয়েছে। তো বন্ধুরা আমি তো এখন বয় জবরটা দিচ্ছি। বয় জবরে আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন, গাড়ির শব্দ পেতে পারেন, বাইরাবাড়ির শব্দ পেতে পারেন, বা চিল্লাফাল্লা শব্দ পেতে পারেন, মানে বিভিন্ন শব্দ পেতে পারেন, তার জন্য বলো। আবার দেখা যাচ্ছে জোরে কেসি গেট খোলার শব্দটাও পেতে পারেন, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা আমি তো এখন বয় জবরটা দিচ্ছি। বয় জবরে আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন, চিল্লাফাল্লা শব্দ পেতে পারেন, বাইরাবাড়ির শব্দ পেতে পারেন, এমনকি জোরে কেসি গেট খোলার শব্দ পেতে পারেন, বা গাড়ির শব্দ পেতে পারেন। মানে আমি যে জায়গায় থাকি এই জায়গায় একটু শব্দটা বেশি হয়, তার জন্য বললাম। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কমেন্টের মাধ্যমে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমি আমার ভুলটা শুধরে নিতে পারবো, তার জন্য বললাম। আর দেখুন হাঁসগুলা কিন্তু একবার এদিক যাচ্ছিল একবার ওদিক যাচ্ছিল দল বেঁধে, তার জন্য একটু ভিডিওটা করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।